মালয়েশিয়া যাইতে চাও কেন? এনজিওতে চাকরি করতাম, বেতন অনেক কম, আমাগো অনেক বড় সংসার। এত কম বেতনে এত বড় সংসার চালাইতে পারি না। এইদিকে বাবাই অসুস্থ, তাই ইউনুস ভাইয়ের কাছে আপনার কথা শুই না সইলা আইলাম। টাকা কিন্তু 50,000ই লাগবো। আমি 50,000ই দিমু। সাহেব, আমি আমার মাইয়াডারে নিয়া মালয়েশিয়া যাইতে চাই। তুমি তোমার এই অবুজ বাচ্চারে নিয়ে মালয়েশিয়া যাইতে চাও? তোমার মাথা মুতা ঠিক আছে? কি কম কোন সাহেব, ওর বাপে ওরে রাখতে রাজি হয়েছিল, কিন্তু হ্যাঁ নতুন বউ রাজি হয় না কিছুতেই। আমার তো আত্মীয় স্বজন কেউ নাই। আমার এই প্যারের মাইয়াটারে কার কাছে রাইখা যাব কোন? সাহেব, গরিব মানুষ, জীবনে তো অনেকজনেরই উপকার করলেন, দেখেন না কিছু করা যায় কিনা। দয়া সাগর, আচ্ছা ঠিক আছে, তুমি 10,000 টাকা বাড়ায় দিও, আমি দেখতেছি কিভাবে ট্যাকেল দেওয়া যায়। টাকাগুলো তো আর আমি একলা খাই না তো। ঠিক আছে, বাড়াই দিও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, আমার জন্য 50,000 আর মুন্নির লাগে আরো 10,000 দিমু। আচ্ছা যাও, আগামীকাল বিকালে টাকা পয়সা লইয়া চলে আইসো। জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আহো চল মা, চলো, আয় আসো আয় আয় আসো আসো আসো। আয় আয়। সুরমা, উনি হইতেছেন তেওয়ারি সাহেব। উনি ডলারে উঠার টোকেন দেয়, বুঝছস না? আসসালামু আলাইকুম। তেওয়ারি সাহেব, 40,000 টাকা। পঞ্চাশ। তেওয়ারি সাহেব, ওর আর কোনো টাকা দেওয়ার ক্ষমতা নাই। হয়েছে কি, ওর জামাই মালয়েশিয়া থাকে তো, যদি ওরে দয়া করে একটু মালয়েশিয়া পৌঁছাই দিতেন। সুরমা, ভয় পাইস না, তেওয়ারি সাহেব অনেক নরম মনের মানুষ। ও ভালো কথা, আমি ভাড়াটা দিয়েই। সাহেব, আমার একটু দয়া করেন। দয়া করাই তো আমার কাজ। দয়ার সাথে সাথে দাওয়ারও তো দরকার আছে, তাই না? আপনার কথা ঠিক বুঝতে পারলাম না। কি করতেছেন? মালয়েশিয়া যাইবা না জামাইয়ের কাছে? তো আমার কথা শোনো, জামাইয়ের কাছে যাইবা, কত আদর সোহাগ করবা, ওইখান থেকে আমার একটু না।